আলীর উপরে দরুদ বর্ষিত হোক, ফাতেমার উপরে দরুদ নাজিল হোক, হাসান হোসেনের উপরে দরুদ নাজিল হোক, প্রত্যেক দলের লোক পড়ে। আমার কথা বুঝতেছেন? আমরা সংক্ষিপ্ত ভাবে বলি ওয়ালা আলে মুহাম্মদ, ওয়ালা আলে মুহাম্মদ মানে নবী আলে মুহাম্মাদের প্রতি দরুদ বর্ষিত হোক, মানে আলীর উপরে, ফাতেমার উপরে, হাসানের উপরে, হুসাইনের উপরে। তা আপনি বলুন নামাজ আল্লাহ, রুকু আল্লাহ, সুজুদ আল্লাহ, কোরআন তেলাওয়াত আল্লাহ, বৈঠকে বসে দরুদ না বর্ষিত করতে হবে আহলে বায়াতের উপরে। যদি আহলে বায়াতের উপরে দরুদ না বর্ষণ করা হয় নামাজ হবে? কথা বলেন না কেন? নামাজ হবে? জানি না আপনাদেরকে মৌলবীরা কি বুঝিয়েছে। এই হলো আসল ইসলাম। আপনি মসজিদে যাচ্ছেন, খুতবা পড়তেছে, দেখছেন ইমামেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান পাক, হুসাইন পাক, ফাতেমা পাক রাদিয়াল্লাহু তাআলা আলা আজমাইন, এনাদের বিহিল খুতবা আছে। কথা বলেন না কেন? আছে? তাহলে এর নাম আসল ইসলাম। যেটা খুতবা পর্যন্ত হচ্ছে না যাদের বিহীন, নামাজ পর্যন্ত কবুল হচ্ছে না যাদের প্রতি দরুদ না পাঠালে, এই দলটাই হলো নামাজে যেটা বলে বাইরে এসেও যারা পালন করে এই দল হলো জান্নাতি দল। জোরে বলেন, এর বাইরে বাতিল দল, এর বাইরে যত দল আছে সব জাহান্নামী। যদি আপনি বলেন হুজুর আপনি বলছেন জাহান্নামী, আমি বলিনি বাবা, আমার রাসূল পাক বলেছেন কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল ব্যতীত। আর ওই একটি দল কোনটা? যেটা নবী ও আলে নবী যে দলে আছে ওই দল জান্নাতি দল। অনেকে দেখবেন আলী কাদের গো এই কেটে কথা বলতে অনেকের ভালো লাগে না, জীবনী বলতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর একটু আসল কথা বলতে তো ভালো লাগে। এগুলো ইসলামের ভিত। আজ ইউটিউব খুললে আমাদের শেষ করে দিচ্ছে আমার মতো মৌলবীরা, ঠিক না বলেন? আমরাই খারাপ, আপনাদেরকে শেষ করে ফেললাম। এক মৌলবী এসে দিতেছে ওদের রমজানের মতো বল খেলি গেল, মানে পাবলিক হলো বলে যে যখন উঠতেছে ওর মতো ও লেটিয়ে হেটিয়ে ঠিক আছে। তখন বলতে যে হুজুর তো ছবি বলল, হুজুর তো ঠিকই বলেছে, আমারও চাই ভক্ত হয়ে গেল। কিন্তু আমিনুদ্দিনকে ভালোবেসে লাভ নাই। ইসলাম আল্লাহ দিয়েছেন প্রচারক নবী, নবী যেভাবে প্রচার করেছেন যদি এই স্টেজের বক্তা সেইভাবেই বলে সালাম তাকে, আর যদি তার বাইরে বলে জুতার মালা মারাই দিয়ে স্টেজ থেকে নামা। ওয়াজ হলো সমাজের যেমন উপকার, এই ওয়াজ হলো সমাজের ফিতনা। কথা কি বুঝতেছেন? তাহলে নবী আলে নবী যাদের মধ্যে আছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী হুজুর, উনি হাসান হুসাইনি আওলাদ, গরিব নওয়াজ হাসান হুসাইনি আওলাদ, মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর ওনাদের ভিক্ষা পেয়েছেন, শাহ আব্দুল সরওয়ার্দী ওনাদের ভিক্ষা পেয়েছেন। দুনিয়ার যত আউলিয়া কেরাম আছেন সব আহলে পাকের দরবারে ভিক্ষা পেয়ে তারপরে তারা আল্লাহর ওলি হয়েছে। আপনার আরো বেলেনে রাখা দরকার। নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী। কাদের নবী? জোরে বলেন না। আমাদের নবী তো না, ভুল বলতেছি। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। ঠিক বেলায়াত নবুয়াত শেষ, বেলায়াত শুরু। বেলায়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাওলা আলী। জোরে বলুন। তুমি আলী মানো না, ওলি হতেই পারবে না। যারা দুনিয়াতে ওলি আলীওয়ালা জানবে এরাই হলো জান্নাতওয়ালা। কারণ প্রিয় নবী বলেছেন আমার আলী যাদেরকে জান্নাতের টিকিট দেবে তারাই জান্নাতে যাবে, আলী যাদের টিকিট দেবে না তারা কেউ জান্নাতে যেতে পারবে না।
যাদের উপরে দরুদ না পড়লে আল্লাহর ইবাদত নামাজ হয় না। আলীর উপরে দরুদ, হাসান পাকের উপরে দরুদ, হুসাইন পাকের উপরে দরুদ, ফাতেমার উপরে দরুদ। আর এক শ্রেণীর মৌলবীরা স্টেজে বলতেছে তোমরা জানো আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা কবর খোদাই করেছে। কবরকে বলেছে কবর তুমি জানো তোমার মধ্যে কাকে রাখবো? তাহলে কাকে? নবী পাকের কন্যা ফাতেমাকে, আলীর স্ত্রী ফাতেমাকে, হাসান হুসাইনের মাকে। কবর বলে আমি নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হুসাইনের মা চিনি না। বড় সৎ হাদা হাদিসুন মাউযু, এই হাদিসটি হলো বানাওয়াট। যে মৌলবী এই ওয়াজ করবে তার দুটি কারণ হতে পারে, এক ও তো জানে না শুনে ওয়াজ করছে, নইলে বাবা জানে কিন্তু হিংসা করে বলতেছে তোমার তো জানা নাই। হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা কবর খোদাই করেছে আর কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না। দেখা চোর কোথাকার, তুই কাদের সামনে কথা বলতেছিস? আরে যাদের উপরে দরুদ না পড়লে নামাজ হয় না তাদের সামনে কথা বলতেছে। ওর বাপ জান্নাতে যাবে, মা জান্নাতে যাবে, পীর জান্নাতে যাবে, আর ফাতেমা বিনতে রাদিয়াল্লাহু তাআলা কে কবর করছে না। যাদের উপরে দরুদ না পড়লে নামাজি হয়। ই আসলে মৌলবী নয়, এ ইবলিসের দলের লোক। যদি বলেন এত কথা বললেন, দেখেন সব আলেম নয়। কারণ আমরা মনে করেছি আলেম কাদের? স্কুলে মাদ্রাসায় গেল, মিশকাত পড়লো, সারাদামি পড়লো, তিরমিজি পড়লো, নাসাই শরীফ পড়লো, মুসলিম শরীফ পড়লো, সেই বুখারী শরীফ পড়লো, ইবনে মাজাহ পড়লো, আবু দাউদ পড়লো। বুখারী শরীফ পড়ার পরে মাথায় পাগড়ি দিয়েছে, যাও আলেম। তাই তো নাকি? তাই তো আমরা মনে করে যে ডিগ্রি পাস করেছি মানে আলেম। কিন্তু আমার নবী যখন বলেছিলেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া 1400 বছর আগে, তখন বুখারী তৈরি হয়নি, ইমাম মুসলিম হয়নি, ইমাম নাসাই হয়নি। বলো তারা সেই সময় আলেম ছিলেন না? এখন এসে 1400 বছর পরে আলেম। কত আলেম নেবেন যে মিথ্যা কথা বলে, কত আলেম নেবেন যে তারা আপনার কত রকমের পাপ করে, কত আলেম নেবেন মসজিদে ইমামতি করতে পরে নিয়ে চলে গেছে, কত নেবেন? নবীর ওয়ারিস কখনো মিথ্যা কথা বলতে পারে? আমার কথা তো বলো, এইজন্য লোকে সহিতে পারে। আমার বন্ধুর থেকে দুশমন বেশি। হক কথা আল হক মুদুন, সত্য কথা তার তিতো। আর আমি সবার না, সবাই আমার, আমি এক দলের লোক। যুবকরা আমার তাআলা আলী যে পথে আছেন সঠিক পথে আছেন, মাওলা পাক যে পথে আছেন সঠিক পথে আছেন, চলুন আমরা এগিয়ে যাই। মেঘা থরথর করে কাঁপতেছে আব্বা, ওই কবিরাজের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার বাপ থরথর করে কাঁপে, উপায় খুঁজে না পেয়ে মেয়েটাকে তো মারতে পারে না। এমন সমাধি করল কি ঘরের ভিতরে চলে গেল, তীরা ধনুক নিয়ে এলো, বলে মেরে তোকে তো আমি মারতে পারি না, ওরে আমার কন্যা তুই যে এত চালাক, আমার দেবতার নামে আমাকে কসম করিয়ে নিলি, নইলে তোর মতো মেয়েকে আমি বাঁচিয়ে রাখতাম না। বিবি চলে গেছে কোনো চিন্তা নাই, আমি ওর থেকে নিঃসন্তান হয়ে থাকতাম, আমার কোনো দুঃখ হতো না। তুই আমার দুশমনের পায়ের নিচের মাটি এনে চোখে লাগালি, এই চোখ অন্ধ থাকাই ভালো। কত বড় শত্রুতা দেখেছেন নবী। বন্ধু এমন সময় তীরার ধনুক এনেছে বাড়ির ভিতর থেকে, তীরার ধনুক এনে নিজের চোখে মারতেছে বাবা। এমন করে মারে, এমন করে মারে, তীরার যত তীর মারে নিজে নিজে মারে।
যত মারে চোখে তো বিধে না বাবা, স্লিপ টানে চলে যায়, আবার মারে স্লিপ টানে চলে যায়, আবার মারে স্লিপ টানে চলে যায়। একবার নয় সাতবার তার চোখে মেরেছে। তীর যখন চোখে ফোটাতে পারলো না, মেয়েটার বাবার মন পরিষ্কার হলো। ওরে আমার মা, আমি বুঝেছি আমার এই চোখে নিজে নিজে তীর মারি, কিন্তু তীর বিধে না, তীর প্রবেশ করে না। কি হয়েছে মা? আর যত আমার চোখে তীর লাগে স্লিপ টানে, তত যেন আমার চোখে পর্দাগুলো সরে যায়। জননী রে, আজ আমার মনে বিশ্বাস হয়েছে মুহাম্মদ সত্য আল্লাহর নবী। তোমরা কি জানো না? ওরে বাবা রে, আমার দয়াল নবীর কথা মোবারকের মাটি যেখানে লাগে জাহান্নাম তারে জ্বালাতে পারবে না। আমার নবীর সঙ্গে যারা একবার বাসা হয়ে যায় তাদেরকে পাকে খাই না, আগুন পোড়াই না, পানি ডুবাই না, আল্লাহর নবীর যারা হয়ে যায় আমার আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করে দেয়। আমি তুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে লায়ে গো নবী, পাইলে লায়। আজকের হিট গজল এটা, পাইলে লায়ে গো নবী, পাইলে লায়। তুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে লায়ে গো নবী, পাইলে লায়। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে লায়ে গো নবী, পাইলে লায়। সুবহানাল্লাহ। মেয়েটাকে বলে বাবা সাল্লাল্লাহু আলাইহি মা, এখন আমার চোখে যখন তীর ঢোকে না, আমি বুঝতে পেরেছি আমাকে নিয়ে চলো ওই মুহাম্মাদের কাছে যাব, কলেমাটা পড়ে মুসলমান হব। জোরে মেয়েটা চিন্তা করছে বাবার বাহানা করতে না, কারণ শত্রুর অনেক রকমের ছলচাতুরি থাকে না বাবা, বাহানা করছে না তো হয়তো আমার সঙ্গে যাবে, কে যদি কিছু করে। মেয়েটা বলে আব্বা আমি নিয়ে যেতে পারি সঙ্গে, তবে আপনার হাত দুটি আমি পিছনে বাঁধবো, আসামির মতো নিয়ে যাব। বাবা যদি কাউকে ধরে পুলিশে তা কি করে, হাতে হাত করে নিয়ে যায় না, বলে না। কিন্তু মেয়ে বলছে হাত করে আর কি, আমি আপনার হাতটা পিছনে বাঁধবো, বেদে আপনাকে নিয়ে যাব, যদি আপনি যান তাহলে আমি আপনাকে নিয়ে যাই। এখন পিতার মন পরিষ্কার হয়ে গেছে, তীর নিজে নিজে মারে, স্লিপ টানে, যত স্লিপ টানে পর্দা সরে। আমার নবী যে সত্য নবী এটা ইহুদি বুঝতে পেরেছে। জোরে বলেন বাবারে বাবারে, আল্লাহ জানে কবুল করে নেয়, ওই ব্যক্তি হেদায়েত পেয়ে যায়। আমার আল্লাহ হলো হেদায়েতের মালিক। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। জোরে বলে আসমান জমিনের কে মালিক? আল্লাহ না। আল্লাহু সামিউম বাসীর, তোমার খবর রাখে মহান আল্লাহ। জোরে বলে
আল্লাহু সামিউম মুহিত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন নাই, সব কিছু জানে। আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয়। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ যাদের হেদায়েত দেয় তারা হেদায়েত পায়। আমার আল্লাহ পাক বলেন ওয়াইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে আল্লাহ যাদের হেদায়েত দেয় তারাই পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ হিসাবে পেয়ে যায়। যাদের আছে মুর্শিদ তারা হেদায়েত প্রাপ্ত। যাদের দুনিয়ায় মুর্শিদ নাই এদের হেদায়েত আল্লাহ কবুল করে না। এই কথা বুঝতেছেন? গোদা বাংলা যার পীর আছে সে সঠিক পথে আছে, যার পীর নাই এ জাহান্নামী পথে আছে। এটা আমার কথা না, বলো আল্লাহর কথা। যদি বলে কোথায় আছে আপনি তাই খোলেন, সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। আল্লাহ যাদের হেদায়েত দেয় তারাই হেদায়েত পায়, আর আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করে তারা পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা, আউলিয়া পেল যারা, পীর পেল যারা, তারাই আল্লাহর কোটে হেদায়েত প্রাপ্ত। আর যারা পীর পেল না বাতিল পথে, বাতিল পথে। আল কোরআন সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 জোরে বলুন। কথা কি বোঝা যাচ্ছে? আমরা ওলি আল্লাহকে ভালোবাসি না, এই কথা বলো। আপনার এখানে ওলি দুশমন আছেন নাকি? আছেন? যদি কেউ ওলি দুশমন থাকে, কেউ ওলিকে ভালোবাসি না, তাহলে বলেন আপনার প্রশ্ন থাকলে করতে পারেন, অসুবিধা নেই। সব কোরআন হাদিস থেকে দেওয়া হবে। আর যদি প্রেম করেন তাহলে বুঝে নেন এরাই হলো হক পথে। আল্লাহ তাদের হেদায়েত দিয়েছেন বিধায় তারা আউলিয়া পেয়ে মুরিদ হয়ে গেছে। এটা আল্লাহ। যাই হোক, এখন আব্বা হাত বেঁধে, বাপের হাত বেঁধে মেয়ে টেনে টেনে নবীর দরবারে নিয়ে যাচ্ছে আসামির মতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আপনার কিনা যান। আমার দয়াল নবী তো উম্মতের কষ্ট আমার নবী সইতে পারেন না। যতই যা হোক উম্মতের কষ্ট নবী সহ্য হয় না। যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আমার নবী দিন রাত উম্মতের জন্য কাঁদেন। ও বাবারা, পৃথিবীর জমিনে আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন। আজ মদিনার মাটিতে আমার নবী কাঁদতেছেন। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে। এখনো কাঁদছেন নবী পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়। নবী যে মদিনায় কাঁদে, এই কান্নার আওয়াজ যাদের দিল চোখ খোলা আছে রে বাবা, আমার নবীর কান্না তাদের কানে শোনা না। সবাই শুনবেন, এইখানে বসে বসে শুনবেন আপনি কান্না, এইখানে বসে বসে দেখবেন আপনি নবীজি। যদি আপনার দিল পরিষ্কার, জোরে বলে। আপনি হয়তো বলবেন হুজুর আপনি যে কথা বলতে কেরাম কিন্তু দেখা যায়, আব্বা দেখা যায় যদি তার দিল পরিষ্কার হয়। আর যদি দিলে ময়লা আল্লাহ মোহর মেরে দেন তাহলে হবে না। আল্লাহ নিজেই বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে দিলে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, এবং আল্লাহ পাক যাদের কর্ণে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম, এবং আল্লাহ যাদের চোখে পর্দা দিয়ে দিয়েছেন। গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আছে ভয়ানক আযাব নির্ধারিত। ঠিক ঠিক না বলে? আল্লাহ যাদের অন্তরে মোহর মেরে দেওয়া দেখবেন।
আব্বা আমার সূরা আল আরাফের 178 নম্বর ও 79 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কাদ যারানা লি জাহান্নাম, আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছি মানুষ সম্প্রদায়ের জন্য জিন জাতির জন্য। কেন? আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি কিন্তু চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ পাক তাদের কান দিয়েছি কিন্তু শুনেও না শোনার ভান করে। আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি কিন্তু দেখেও না দেখার ভান করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন তারাই হলো চতুষ্পদ জন্তু, তা থেকেও নিকৃষ্ট বালহুম আদাল, চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। যাদের মন আছে কিন্তু চিন্তা ভাবনা করে না, যাদের চোখ আছে দেখেও দেখে না, যাদের কান আছে শুনেও শোনে না, এরাই হলো পশু থেকেও খারাপ। কে বলেছে? আল্লাহ। সূরা আল আরাফ 7 নম্বর সূরা 178 ও 79 নম্বর আয়াত। যদি না থাকে তাহলে আপনি আমাকে বলেন, আমি নতুন ভাই মিথ্যা বলেছি। আর যদি থাকে তাহলে আর পথে নয়, মদ গাঁজা জুয়া তাড়ি আই খেলা মিথ্যা নামাজ কাজা করা বাদ দিয়ে চলেন আমার অন্তর যখন আল্লাহ দিয়েছে একটু অন্তর দিয়ে চিন্তা ভাবনা করুন। নাকি চিন্তা ভাবনা করতে হবে না? কান যখন আল্লাহ দিয়েছে কানে আর কোন জিনিস না শুনে ভালো জিনিস শুনুন। নাকি আল্লাহ যখন দিয়েছেন সে চোখ দিয়ে আর পরে মেয়েকে চোখ মারামারি না করে সিনেমা বাইস্কোপ নাচ গাওয়া না দেখে আল্লাহ কোরআন একটু দেখে জোরে বলে সুবহানাল্লাহ। নাকি আর আমরা চোখ অপব্যয় করব না, কানকে অপব্যয় করব না, দিলকে অপব্যয় করব না, সঠিক পথে চালিত করব, নিশ্চিত আমরাও সুপারম্যান হয়ে যাব। আরো জোরে জোরে মোহাব্বতে ইয়া নবী কাছে আসুন। ইয়া হাবিব সালাতুল্লাহ, মোহাব্বতে পড়ুন ইয়া নবী সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাতুল্লাহ, তুমি যে নূরে তে পয়দা সেই নূরে তামাম জাহান পয়দা, তুমি যে কাবা রোকা আশিকদের গলার মালা নবী সালাম। ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা, ওই মদিনা দুঃখে শান্তনা, আশিকদের সুখের ঠিকানা নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম, ইয়া রাহমাতাল লিল আলামিন, তোমারি হইয়া দিওয়ানা শুয়ে আছেন ওয়াহার
সালাওয়াতুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দরবারে আজ জানাচ্ছেন হুজুর আমি বড় বিপদগ্রস্ত আমার মা আজ 3 দিন ধরে খায় না পানি পান করে না রৌদ্রে দাঁড়িয়ে থাকে ঘরে ওঠে না আমাকে শুধু বলে কলেমা ছেড়ে দাও ও গো নবী আমি বড় বিপদে কি হবে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন আয়াতে কারিমা যখন নাযিল করেছেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে তৃপ্তি পেলেন বাড়িতে চলে গেছেন মা জননী কি হালাতে কি অবস্থা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো জননী মা মায়ের হক আদায় করা আল্লাহর যেমন বিধান তমন যদি কোনো মা তাকে শিরক করতে বলে তাহলে সেটা থেকে দূরে থাকা এটা আল্লাহ পাকের বিধান এখন আপনি যদি খান বা নাই বা খান মরে যান কোনো দেখা নাই আপনার মতো যদি হাজারো মা দুনিয়ার জমিনে এরকম করে তবু আপনার দিকে তাকানো হবে না আমার নবীর মায়া ছাড়া যাবে না এই কথা সাদ বলেছে তখন মা দেখতে ভাবতো খারাপ ছেলে আজ 3 দিন পানি খায় না খাবার খায় না 3 দিন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা কথা বুঝেছেন ইসলামের ইতিহাস প্রথমে এরকমই হয়েছে কালেমা পড়লে মা বাবা শুনতে পারতেন অনেক কষ্টের পর আমরা কিন্তু ইসলাম পেয়েছি বাবা এমন সময় যখন সন্তানের কথা বললেন তখন তারা মা দেখলে তাতে উপায় নাই পরে তার মা আবার ঈমান এনেছিলেন ভিন্ন কথা কিন্তু প্রাথমিক সময়ে আজ যদি মায়ের মুখের দিকে তাকিয়ে ছেলে নবী বলে দিত কিন্তু রাসূল আমার বলেছেন মায়ের থেকে বেশি আমাকে mohabbat করতে এখন আসামি মতো নবীর দরবারে মেয়েটা নিয়ে তার বাপকে গিয়েছে আমার নবী বলেন কি ব্যাপার হাত বাঁধা হাত খুলে দাও হাত যখন খুলে দিয়েছে কদমে পড়ে গেছে নবী গো আপনার কদমের ধুলা লেগে আমার চোখে তীর ঢুকলো না কলেমা পড়ে আপনি আমাকে মুসলমান বানিয়ে আল্লাহর হাবিব তাকে কলেমা পড়িয়া মুসলমান করে নিলেন আব্বা আমার তাহলে ওই নবীকে যদি অন্তরে গাথা যায় তাহলে আমরা কি জাহান্নামী হব কথা বলে লাভ ভালোবাসলে লাভ হবে আল্লাহ যেন আমাদেরকে mohabbat করার তৌফিক দান করেন জোরে বলুন আমিন আর জোরে আল্লাহুম্মা আমিন বাবারা আমার যাই হোক অনেক রাত হয়েছে কথা হয়েছে এখন বিষয় হলো যে আহলে বায়াতের কথা আমি হাদিস পড়েছিলাম সেটা হলো এই সুন্নি কারা অনেকে আমরা মনে করি গোল জামা গায়ে দিল গোল টুপি পরলে হলো সুন্নি বাবা মা চেরা জামা যে ব্যবহার করে আমরা মনে করি ওরা সুন্নি নয় আসলে এটা যেকোনো একটা দলীয় কথা আমার নবী পাকের কথা কিন্তু এটা নয় কথা ভালো করে বুঝবেন রাসূল পাকের কথা কিন্তু এটা নয় দরুদ ভালোবাসার জিনিস যে আমার নবীকে ভালোবাসে তার দরুদের কথা বলতে হবে না অটোমেটিক ঠিক কি না কিয়াম মুস্তাহসান জিনিস মুস্তাহাব মুস্তাহসান জিনিস করলে না করলে বাধা না কিন্তু যারা যাদের অন্তরে প্রেম আছে ওরা কিয়াম করবে যারা বলে করবে না ছদ্মবেশী গিরগিটি বলো চিনেলেবা যারা করে না কারণ ইসলামের এটাই নিয়ম ছোট থেকে ছোট গুনাহ করা যাবে না আর ছোট থেকে ছোট নেকির কাজ বাদ দেওয়া যাবে না এটাই ঈমানদারের লক্ষণ জোরে বলে কথা বুঝতে পেরেছেন ঈমানদারের লক্ষণ কি ছোট থেকে ছোট গুনাহ করবে না আর ছোট থেকে ছোট নেকির কাজ বাদ দেবে না কিয়াম করা গুনাহ দাঁড়াতে চায় না তার মানে বোঝা যাচ্ছে ঈমানে পোকা লেগেছে বাপ সুন্নি কারা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাম্মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমার আহলে বায়াতকে মুহাব্বত করে মানে আলীকে ফাতেমাকে হাসানকে হুসাইনকে মুহাব্বত করে মৃত্যুবরণ করেছে মাতা মৃত্যুবরণ করেছে আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত জোরে বলে এবার গোল জামা অটোমেটিক পড়বে গোল টুপি অটোমেটিক পড়বে প্রয়োজনে চেরাও করতে পারে কোনো অসুবিধা চেরাটাও সুন্নাত না গোলটাও সুন্নাত তা আপনি যে গোলটা মনে করছেন এই গোল না গো বাবা সে আলাদা জুব্বা ছিল রাসূল পাক দুই নাম্বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম্মা তাআলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারা মালাকাল মাউত ফিল জান্নাহ যদি কেউ আহলে বায়াতকে মুহাব্বত করে মৃত্যুর আগে আল্লাহর ফেরেশতারা তাকে জান্নাতের শুভ সংবাদ শুনিয়ে দেয় কথা বুঝতে পারছেন আরো কথা বলেছে দেখেন কত সুন্দর আম্মা তাআলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলা লাহু কবরাহু মাযারা লিল মালাইকাতি রাহা যে ব্যক্তি আহলে পাককে মুহাব্বত করে মৃত্যুবরণ করে ফেরেশতারা তার কবরকে মাজারে পরিণত করে দেয় আর রহমত ভরাতেই থাকে আহলে পাককে কেন মুহাব্বত যাদেরকে দরুদ না পাঠ পৌঁছালে যাদের উপরে দরুদ না পৌঁছালে নামাজই হয় না তুমি আলাদা করতে চাচ্ছো আর আল্লাহ নামাজের ভিতরে ভরে দিলেন তাহলে বোঝা যাচ্ছে আলী ফাতেমা হাসান হুসাইন নবী আল্লাহর ইবাদত কবুল হওয়ার মাধ্যম জোরে বলে তাই তো আমরা নামাজে গিয়ে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু নাকি পড়ি কিনা তাহলে বোঝা যাচ্ছে নবী ওয়ালা যারা জান্নাতি তারা আরো জোরে বলে সুবহানাল্লাহ জান্নাতীদের সর্দার হবে হাসান আর হুসাইন ঠিক কিনা শুনেন না হাসান হুসাইন জান্নাতে সর্দার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়েদের সর্দার আমার মায়েরা যারা রাত জেগে ওয়াজ শুনতেছেন আমার মা আপনাদের আমি হাত ধরে অনুরোধ করব মা স্বামীর সঙ্গে যেন তর্ক করবে না আর স্বামী যখন রেগে যাবে নিজে চুপ হয়ে যাবে মুখ চালালে वाला মার বন্ধ হবে না কথা বুঝতে পারলেন মুখ চালালে সঙ্গে সঙ্গে ধৈর্য ধরে নেবেন হয় বসে যাবে শুয়ে যাবে উযু বানিয়ে নেবেন রাগ যদি হয়ে যায় উযু বানিয়ে নেবেন গোসল করে দাও তাও রাগ টানছেন এত রাগ হয়ে গেল ভিতরে যায় অনেক স্বামী রেগে যায় মারার জন্য না বাবা বিবিকে মেরে তোমার রাগ হয়ে গেছে কোন কর্মে তুমি উযু বানাও তাও রাগ যাচ্ছে না বসে যাও বসেও রাগ গেল না শুয়ে যাও তাও রাগ গেল না উযু বানাও তাও রাগ গেল না গোসল করো কত বুঝতে পেরেছেন স্ত্রী যখন রেগে যাবে স্বামী ধৈর্য ধারণ করবে পরে বুঝাবে ওই সময় পরিবেশ দেখে কথা বলতে শিখবেন তাহলে মার খেতে আর নইলে এখনকার জামানায় তো ধরি মার আর দিন দিন এখন এই সময় বলছে স্বামী কি মারবে বউ ধরে স্বামী ঠ্যাঙাচ্ছে আস্তে আস্তে বাবা আমার মায়েরা স্বামীর সঙ্গে তর্ক করবেন না আর আব্বাদেরকে বলবেন খবরদার নিজের স্ত্রীকে মারবেন না আপনি তাকে বুঝাবেন আর যদি আপনি মারতে যান এমন বেকা বেঁকে যাবে সোজা হবে না মরে যাবে তাও এজন্য মায়েদেরকে বুঝাবেন আল্লাহ এদের মনটা খুব নরম করেছে আপনি দেখবেন যখন আপনি তাকে মুখ দেখে ঠিক নির্জনতায় আপনি আপনার কথাগুলো বুঝাবেন আপনার স্ত্রী কিন্তু মাথায় ক্যাচ করবে আর রাগের সময় যদি আপনি বলেন তো বলা না বলা সমান নাকি আর ছেলেদের বলি রাত 11টা 10টা 12টা ক্যারাম বোর্ড খেলে বাড়ি আসতেছো আর নিজের স্ত্রী বাদ দিয়ে অপরের সঙ্গে ভালোবাসা করতেছো এগুলো করো না খবরদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি নিশ্চিত জাহান্নামী যে নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কারোর সাথে ভালোবাসা করে
এরা আছে না প্রচুর আছে। আবার অনেক স্ত্রীরাও আছেন, মায়েরাও আছেন, তাদের মধ্যে দেখা যায় দুই একটা সন্তান হয়েছে রেখে স্বামী রেখে চলে যাচ্ছে, মারে হাত ধরে বলে মা করো না, যদিও তোমার পছন্দ না কিন্তু বিয়ে হয়ে গেছে, এসে বোঝা যাচ্ছে হয়তো হচ্ছে না, কিন্তু যা হয়েছে যার সাথে হয়েছে এর সঙ্গেই তোমার বন্ধন ছিল মা, আল্লাহ যদি রাজি হয়েছে তুমি কেন খুশি হতে পারছো? খুশি হও, স্বামী যেমনই হোক তার সেবা করো, স্বামীর দোয়ায় তুমি জান্নাত। আর অনেক স্বামী আছে তার মন পছন্দ না স্ত্রী, তারপরও আল্লাহর কাছে ধৈর্য ধরুন, দোয়া করুন, আল্লাহ আমার স্ত্রীকে নেক বানিয়ে দাও, সাচ্চা বানিয়ে দাও, আচ্ছা বানিয়ে দাও। অনেকের স্বামী যদি খারাপ হয় মায়েরা আল্লাহর কাছে দরখাস্ত করবেন, আল্লাহ আমার স্বামীকে নেক বানিয়ে দাও, আচ্ছা বানিয়ে দাও, সাচ্চা বানিয়ে দাও। তা না করে ওকে করতে জানেন তাবিজ করতে যাচ্ছে না, একটা ভালো ব্যবসা বল, তাবিজ ঘন্টা 6 মাস, কপালের হবে 12 মাস। এই তাবিজ করলেন মানে ক্ষতিগ্রস্ত হলে তাবিজ করতে যাবেন না। যদি আপনি মনে করেন আপনার স্বামীকে আপনার বশে নেবেন, আপনার প্রেমে পাগল করবেন, তাহলে অনেক বিধান আমার আল্লাহ দিয়েছেন, বলেছেন আমার নবী পরিষ্কার করে, স্বামী মনে ভালোবাসা পয়দা করার জন্য তুমি প্রতিদিন 100 বার করে সূরা ফাতিহা পড়ো, এই সূরা ইখলাস পড়ো, আর তুমি পানিতে ফু দিয়ে যদি খাওয়াও, মিষ্টি দ্রব্যতে ফু দিয়ে যদি খাওয়াও, তোমার স্বামীর মন অন্যদিকে জীবনে যাবে না। নিজে আমল করা বাপ বলে তাবিজ ঝুলিয়ে বেড়াচ্ছে, তাবিজের বিরুদ্ধে আমি করছি না। অনেকে বলে তাহলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমি নতুনের কথায় না বাবা আমার আজকাল যারা বেশি তাবিজ করছে ওদের মধ্যে আমল নাই, আমল ভালো, যারা আমল করে তাদের মুখের কথায় কাজ হয়ে যায়, ঝুলাই লাগে না। তার মানে কি জানেন, কারেন্ট যদি থাকে সামান্য লাগলে শর্ট দেবে, তা আসলে ভেতরে খারাপ, ও তাবিজ করতে। এই জায়গায় আমার দুঃখ। বাবা তুমি নিজে আমল করো, তুমি যা বলবে তাই হবে, আসলে তো করে বাবা। তাহলে স্বামী যদি মনে করে স্ত্রীকে আমার স্ত্রী আমার কথা শুনে না, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাইয়ের সঙ্গে ভাব ভালোবাসা আছে আগে ছিল, যদি এরকম কিছু মনে হয় তাহলে আপনিও সূরা ইখলাস 100 বার করে পড়বেন, পানি ফুঁকে দেবেন, সেই পানি 41 দিন পর আপনিও খাবেন, স্ত্রীকে খাওয়াবেন, আপনারও মন অন্যদিকে যাবে না, স্ত্রীরও যাবে না। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাসে দুটি ফেরেশতা আছে। কয়টা ফেরেশতা? দুইটি। আপনি পড়বেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, প্রায় অনেক কিছু আছে, কিন্তু আমি ওদিকে যাচ্ছি না, যেটা প্রায় সবার মুখস্থ, কুল হুয়াল্লাহু আহাদ। অন্তত এই সূরাটা পড়বেন, স্বামী আপনাকে ভালোবাসে। আর এর নকশা যদি লিখে আপনি নিজে লিখে বিবি ঘুমিয়ে আছে তার বুকের উপরে রাখেন না, তা আপনার বিবি ওর মন কোথায় চায়, ওর মন কি চায় ও বলতে লাগবে, বলো বুঝতে পারবে না আমি বলতেছি, কিন্তু আপনি বুঝে নেবেন, ও বলতে থাকবে, সে রেডিও আর রেকর্ডিং ছেড়ে দিলাম, ওর মনে যা আছে বলে ফেলবে। কোন স্বামী যদি মনের কথা জানতে চায় স্ত্রী যদি নকশা লিখে দেয়, বুকের উপরে ছুঁয়ে দেয়, ও স্বামী বলতে লাগবে ঘুমের ঘরে, যে কাকে ভালোবাসে, বিবিকে ভালোবাসে কিনা, ফুফাতো ভাইয়ের সঙ্গে লাইন কিনা, যেখানে কাজ করে সেখানে কাউকে ভালোবেসে কিনা বলবে। এই সূরাটার আল্লাহ এত বরকত দিয়েছেন, জোরে বলে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুলটি maaf করবেন, আমল করবেন, জানি না দেখা হবে কিনা। আল্লাহ পাক সেই একবার আনালেন মদিনা থেকে ঘুরিয়ে তারপর আবার সাক্ষাৎ, এই হাতে আল্লাহ খানায় খাবার বাড়ার সুযোগ দিয়েছেন। আল্লাহ আপনাদের দোয়া আমার কিছু না বাবা, কিন্তু মনে এখন পাগল, যদি আরেকবার যেতে পারতাম দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। টাকা আছে, পয়সা আছে, 1,30,000 টাকা ব্যয় হয়, বেশি এর টাকা আমরা করে আসতে পারি। আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ কিছু হোক আর না হোক, হজ ফরজ না, অন্তত এত টাকা মদিনায় যান, নবীর রওজা দেখে আসেন, কিয়ামতে শাফায়াত ওয়াজিব হয়ে যায়।
বুঝতে পেরেছেন? এই কামনা করেন আল্লাহর কাছে। সবাই যেখানে আছেন সূরা ফাতিহা একবার, 3 বার কুল আল্লাহ, 5 বার দরুদ শরীফ পড়ি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির